হ্যালো, কাল ছিল রামনবমী। তো কালকে রামনবমী উদ্দেশ্যে এই রাখালরাজতলায় প্রচুর ধুম হয়, রং খেলা হয় মানে আবির, আর অনেক মেলা বসে। দারুণ সুন্দর ওখানকার একটা পরিবেশের সৃষ্টি। তাই আমার বড় চলে গেছিল ওখানে রামনবমীর উৎসবে যোগদান করতে। অত্যাধিক তাত গরম আর প্রচণ্ড ভিড় হয় বলে ইভানের জন্য আমি আর চাইনি। তাই ও ওর বন্ধুদের সাথে চলে গেছিল রামনবমীর উৎসবে অ্যাটেন্ড করতে। এই রাখাল রাজা হচ্ছে আমার শ্বশুরবাড়িরই বংশের ঠাকুর। আমাদেরও পালা পড়ে বৈশাখ মাসে, শ্রাবণ মাসে, পৌষ মাসে। বহু দূর দূর থেকে মানুষ আসে এই রাখাল রাজার দর্শন পাওয়ার জন্য। এই রাখাল রাজা কিন্তু খুব জাগ্রত। এখানে ভোগ হয়, ভোগ খাওয়ানোও হয় কুপন কেটে। খুব সামান্য পয়সার মাধ্যমে কুপন কেটে এখানে ভোগও খাওয়ানো। ইনাকে তুমি যদি একবার চোখ বুজে বিশ্বাস করে এনার হাতটা ধরে নাও, ঠাকুর তোমায় কোনো দিন ফেরাবে না, আর তোমার পাশে সব বিপদে সব সময় থাকবে। ছোটোখাটো আউটিংয়ের প্ল্যান থাকলে একবার এনার মন্দিরে দর্শন করেই যেতে পারো। কাল রামনবমীর জন্য প্রচণ্ড ভিড় হওয়ায় ও বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলো, কারণ ওখানে ভোগ খাওয়ার জন্য লাইন পাওয়া অসম্ভব ব্যাপার। এই দেখো ভিড়ের সংখ্যাটা শুধু একবার দেখো। এখানে ব্যান্ড পার্টি বাজছে, হোলি খেলা হচ্ছে, আর ঠাকুরকে মেন মন্দির থেকে এই যে মন্দিরটা দেখছো ছোট হলুদ রঙের, এই মন্দিরটায় নিয়ে আসা হয়েছে। এখানে ঠাকুরকে ঘিরে সবাই আবির খেলছে, কত নাচানাচি, গান বাজনা, সে এক দৃশ্য। আমি তো মিস করলামই, তোমরা যেন আমার মতো আর মিস করো না। পরের বছর অবশ্যই প্ল্যান করে ফেলো এই রাখাল রাজার কাছে আসার জন্য। ভগবানকে মন থেকে ডাকো, দেখবে ঠিক পৌঁছে গেছো। আর তোমরা যদি ভোগ খেতে চাও এখানকার, রামনবমী বাদ দিয়ে অন্য কোনো দিন এসো। দোল, স্বাধীনতা দিবস আর রামনবমী এই তিনটে বাদ দিয়ে এসো। এনার একটি গল্পও আছে। এখানে বৈকালি হয়ে যাওয়ার পর আর কেউ থাকতে পারে না। সবাই বলে নাকি রাখাল রাজা তার গোপিনীদের নিয়ে এখানে খেলা করে, ঘুরে বেড়ায়। চেষ্টা করেছে কিন্তু কেউ আসতে পারেনি, দেখতেও পায়নি। তাই সবাইকে বলবো যেটা নিয়ম আছে অবশ্যই সেটা মেনে নেওয়া উচিত। ওনারও ইচ্ছা করে একা সময় কাটাতে। সারাদিন তো আমরা ওনাকে ডেকেই যাই, এটা দাও ওটা দাও করে চেয়ে যাই। এই দেখো, এই হচ্ছে আমাদের রাখাল রাজা। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে দাও, যাতে আরও মানুষ ওনাকে দেখতে এবং ওনার দর্শন পায়। ভালো থাকবেন। আর হ্যাঁ, গুগলে রাখাল রাজা মন্দির লিখে সার্চ করলেই অ্যাড্রেস পেয়ে যাবেন। তোমাদের খুঁজে পাওয়ার সুবিধার্থে আমি অ্যাড্রেসের ফটোটাও অ্যাড করে দিলাম।